মোবাইল থেকে কল যায় না, কল দিলে মোবাইলের কল বারবার কেটে যায়। এই সমস্যার 100% সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওটি থেকে জানতে পারবেন। অনেক সময় দেখবেন আপনি কাউকে কল করতেছেন, অথচ দেখা যাচ্ছে আপনার কল বারবার কেটে যাচ্ছে। এরকম সমস্যা আপনার কিন্তু অনেকেরই হয়ে থাকে। আপনার যদি থেকে থাকে কিভাবে সমাধান করবেন চলুন দেখিয়ে দিই। আপনারা মূলত এই সমস্যা দুটিভাবে সমাধান করতে পারবেন। আমি এই দুটি সিস্টেমে এই ভিডিওটিতে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, শুধু ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। তো আপনার ফোন থেকে কল যাচ্ছে না, কল কেটে যাচ্ছে, এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার ফোন থেকে ডায়াল প্যাড ওপেন করবেন। আপনার ফোনে ডায়াল প্যাড ওপেন করার পর এখান থেকে টাইপ করবেন #002#। আমি আবার বলতেছি #002#। তারপর এখান থেকে যেই সিমে কল দিলে কল কেটে যাচ্ছে সেই সিম দিয়ে এখান থেকে ডায়াল করবেন। ডায়াল করার সাথে সাথে দিতে হবে এরকম একটা পপ আপ আসবে, আর আপনাদের যে কল কেটে যাওয়া এই সমস্যাও কিন্তু সমাধান হয়ে যাবে। এরপর যে কাজটি করবেন, এখান থেকে আপনার ফোনটি বন্ধ করে অথবা আপনার ফোন থেকে যে এয়ারপ্লেন মোড আছে এয়ারপ্লেন মোডটি চালু করে এখান থেকে অফ করে আবার এখান থেকে কল করবেন। দেখতে পাবেন আপনার এই কল কেটে যাওয়া এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি সমাধান না হয় তাহলে আপনাকে আরেকটি কাজ করতে হবে। সেই কাজ করার জন্য আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করে নেবেন। ফোন থেকে সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসলে এখানে আপনারা দেখতে পাবেন সিস্টেম সেটিংস। আপনার ফোন থেকে সিস্টেম সেটিংসটি ওপেন করবেন। তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন রিসেট অপশান। আপনি এখন এখান থেকে রিসেট অপশান ওপেন করবেন। তাহলে এখান থেকে দেখতে পাবেন রিসেট ওয়াইফাই ব্লুটুথ অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে সিমের সমস্যা হচ্ছে সেই সিমটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তার আগে এখানে আপনারা ভালো করে দেখে নেন যে এখান থেকে আপনার ফোনের নেটওয়ার্ক সেটিংস খালি রিসেট হবে, আপনার ফোন থেকে কিন্তু কোনো কিছু ডিলিট হবে না। তো যাই হোক, আপনার এখন যেখান থেকে যে সিমের সমস্যা হচ্ছে, সিম 1 বা সিম 2, আপনি এখন এখান থেকে সিম 1 বা সিম 2 এখান থেকে প্রথমে সিলেক্ট করবেন। করলে যে সিমের সমস্যা হচ্ছে সেটা সিলেক্ট করার পর এখান থেকে রিসেট সেটিংসে ক্লিক করবেন। আপনাদের যে নেটওয়ার্ক সেটিংস আছে সেই নেটওয়ার্ক সেটিংসটি রিসেট হয়ে যাবে। নেটওয়ার্ক সেটিং রিসেট হলে নতুন করে আপনার নেটওয়ার্ক সেটিংসটি রিসেট করবেন, আর আপনার ফোনটি বন্ধ হয়ে চালু হয়ে যাবে। আর বন্ধ হয়ে চালু হওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা যদি সেটিংস না খুঁজে পান, রিসেট অল সেটিংস, আপনারা ফোন থেকে সার্চ বারে ক্লিক করে এই সেটিংসটি খুঁজে বের করে আপনারা এই কাজগুলো করবেন।